উল্টাপাল্টা কথা বলিস না। অনেক দিন পরে লাইভে, অনেক দিন পরে। লাইক Sajid Ahmed is watching. আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন পরে লাইভে আসলাম। দেখা যায় যে লাইভে ওভাবে আসা হয় না সচরাচর। আশিকের ইদানিং ডে অফ থাকে না, খুব কম, বেশি কাজ করতেছে ছেলেটা। আমাকে হাউসওয়াইফ বানায় ছেলেটার উপর অনেক প্রেসার পড়ে যাচ্ছে। এই যে আপনাদের আশিক ভাইও আছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। রুহি শেখ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপু। তারপরে ও সরি রুহি আপু কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। শাহরিয়া নাহিদ প্রথম কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। রিনা পারভিন কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ, আপনাদের খুব ভালো লাগে। সুমাইয়া খানম আপু থ্যাংক ইউ সো মাচ আপু, আপনাদের জন্যই আমরা এখানে। আসলে আমাদের কোনো ক্রেডিট নাই, উই জাস্ট মেক ভিডিওস, বাট আপনারা যদি না দেখতেন এই ভিডিওটার কোনো মিনিং থাকতো না আসলে। আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা কন্টেন্ট বানাবো, তো আমরা খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি। আপু তোমরা পিআর পাইছো? ফারহান মাহি পিআর? আমি তো পিআর এখনো নেওয়া স্টার্ট করি নাই। আমি একটা লাস্ট পোস্টে বলছিলাম যে ইয়া করব, কি বলে, আমি এই ঈদে কোনো পিআর রিসিভ করতেছি না, এটা লিখেই আমি একটা পোস্ট করছিলাম। আমি কোন রকমের কোনো পিআর, কোন রকমের কোনো প্রমোশনাল লাইক ড্রেস বা এইসবের প্রমোশনালের কাজ আমি করব না। লাস্ট আমি একটা এইস মানি ট্রান্সফারের সাথে কাজ করছি। আমি এটা আগের পোস্টে আমি সবার কাছে ক্লিয়ার করছিলাম যে আমি হয়তোবা মান্থে একটা আর দুইটা কাজ করব, কিন্তু আমি একটু ভালো কাজ করব। লাইক হ্যাঁ, আমি বলতেছি না কোনো কাজই খারাপ, সব কাজই ভালো, বাট আমি একটু কম কাজ করতে চাইতেছি। কোয়ান্টিটির থেকে আমি কোয়ালিটিকে বেশি ফোকাস করতে চাচ্ছি। মিম লিখছে কেমন আছো তোমরা? তোমাদের খুব সুন্দর লাগছে আপু, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। পিআর মিন্স পার্মানেন্ট। That was a joke. I'm so sorry. আচ্ছা, I understand now. না আপু, আমাদের পিআর এখনো হয় নাই। আমাদের পিআর হইতে আরো, আমরা এখানে আইএলআর বলি, তো এই জন্য হয়তো বা আমি একটু কনফিউজড হয়ে গেছি যে পিআর বললা, তাই এখানে আইএলআর বলে দেখে আমি ওভাবে বুঝতে পারি নাই। আইএলআরটা আসলে এখনো আমাদের হয় নাই আপু, তোমাদের দোয়া থাকলে ইনশাল্লাহ হয়তো বা হবে। কিউট আপনারা। কি লিখছে মোমেনা আক্তার, থ্যাংক ইউ সো মাচ আপু। আসসালামু আলাইকুম, আমিও প্রাউড বরিশাল বরগুনা। ওয়াও, আপনি বরগুনার? আমি তো আমার আব্বুর বাসা, মানে আমাদের বাড়ি বরগুনা। আপু আপনার অনেক ভালো লাগে যা বলার বাহিরে। স্যাড কুইন? তাহলে আপনার নাম স্যাড কুইন কেন? সুইট কুইন নাম দিবেন। পুরো বোকা হয়ে গেলাম, আমি নিজেও বোকা হয়ে গেছি আপু। লামিয়া আক্তার আপু আম্মুর সাথে ভিডিও দিয়েছিলেন, দেখে আন্টির কথা শুনে আম্মুর কথা একদম সেম টু সেম। হ্যাঁ, আই গেস আপু সব মায়েদের কথাগুলাই সেম হয়, কজ মায়েরা এটা সাফার করে এই কাজের খালাদের নিয়ে। আসলে বেসিক্যালি আমার আম্মু সারা জীবন দেখছি, মানে তার যত মন খারাপ, তার যত অভিমান, তার যত রাগ দুঃখ কষ্ট সব হইতেছে খালাদেরকে নিয়ে। আম্মাও কি এরকম করতো আশিক? আছে মাঝে মধ্যে, এত না। আম্মু তো নিজে বেশি কাজ করে, অনেক। আম্মাও করে, কিন্তু ঢাকায় এগুলো বেশি সমস্যা হয়। হ্যাঁ, ট্রু। আপু তোমাদেরকে অনেক ভালো লাগে, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ আপু। আফসানা আমি টেক লাভ। তো আচ্ছা, না আমি আসলে একটু পিআর প্রমোশন নিয়ে আজকে কথা বলার জন্য ওই লাইভে আসছি বেসিক্যালি। আচ্ছা, আমি একটা কথা ক্লিয়ার করি সবাইকে। আমি
একদম আমার আজকে পয়েন্টই এটা ছিল যে আমি পিআর প্রমোশন নিয়ে কথা বলবো। এই জন্য যখন আপু আরো লিখলো তখন আমি আরো ভাবলাম যে মানে ওই টপিকেই কথা বলতে চাচ্ছে কিনা। আচ্ছা ওয়েট, আচ্ছা আমি পিআর নিয়ে যে কথাটা বলতে চাইতেছি বা প্রমোশন রিলেটেড, আমি আমার একটা লাস্ট পোস্টে আমি সবাইকে বলে দিছিলাম যে আমি কোন রকমের পিআর কিংবা প্রমোশনের কাজ এই ঈদে করব না, মানে এই রোজার ঈদে। কজ আমি চাচ্ছিলাম যে ইউটিউবে একটু ভিডিও, তারপর হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্মটাতে একটু নিজেদেরকে আগায় নিয়ে যাওয়ার জন্য, প্লাস হচ্ছে ছোটখাটো কিছু কাজ আছে আমার, যে কাজগুলো আমি শুরু করতে চাচ্ছি, একটু আগানোর পর আপনাদের সবাইকে জানাবো। তো সেগুলো নিয়ে একটু বিজি ছিলাম, এই জন্য আমি চাচ্ছিলাম না আসলে পিআর প্রমোশনের কাজ করতে। এই কারণে দেখা গেছে অনেক আপুরা আপসেট হয়েছে আমার উপরে, দেখা গেছে অনেক পার্লারের কিংবা অনেক ধরনের বিউটি প্রোডাক্টস এর আপুরা অনেক আপসেট হয়েছে আমার উপরে। কিন্তু আমি আসলে আপনাদেরকে সবসময় একটা কথা বলি আপু, আমি কেউই না, জাস্ট বিকজ আই ওপেনড অ্যান অ্যাকাউন্ট, একটা পেজ খুলছি, ইট ডাজন্ট মিন আমি একটা সেলিব্রিটি হয়ে গেছি। আমি এমন কেউই না। আমি এখানে যা কিছু সব আপনাদের জন্য। আপনারা আমাকে আমার ভিডিও দেখতে পছন্দ করেন, দ্যাটস ওয়াই আই মেক ভিডিওস। আমি না হলে তো আমার ভিডিও বানানোর কোনো মিনিংই থাকতো না। তো বেসিক্যালি তো আপুরা হচ্ছে অনেক রাগ করছে, আমাকে কয়েকজন বলছে যে আপনি নিজে কেমন কি মনে করেন, অনেক ব্লগাররা তো আমার এই প্রোডাক্টের প্রমোশন করে দিচ্ছে, আপনি কেন করবেন না। আমি জানি না আপনারা আসলে আমার কথাটাকে কিভাবে নেন, কিন্তু আমি না খুব সুইট ওয়েতে বলার চেষ্টা করি, মাঝে মাঝে হয়তো আমি খারাপ হয়ে যাই এই কারণে। কিন্তু প্লিজ আপনারা জিনিসটাকে অন্যভাবে নিবেন না, আমি রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে। বিলিভ করেন, আপনারা দেখেন আমি কিন্তু আমার চেহারা এখন শুধুমাত্র একটা সানস্ক্রিন আর হচ্ছে একটু পাউডার দেওয়া। আপনারা দেখেন আমার গালের এখানে একটু লাল হয়ে গেছে। আমার স্কিনে সচরাচর কিছু ওঠে না, আমার স্কিন ভালো, আল্লাহর রহমতে, আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া। বাট আমার প্রবলেম যেটা হয়, আমি অনেক রকমের প্রোডাক্টের যে প্রমোশন করব, তাহলে কি আমি আমার অডিয়েন্সকে আমাকে তো বলতে হবে যে দ্যাট I used that product or I have been using that product, তাই না? আমি এরকম একটা মিথ্যা কথা তো তাদের বলতে পারবো না যে দেখো আমি এটা লাগালাম, এটা লাগালে তুমি এরকম হয়ে যাবা। I can't do that. আমি ইউজ না করে কিভাবে আমার অডিয়েন্সকে বলবো? তো মানুষ মনে করে এটা আমার কোনো গরিমা, আমার কোনো আমি হঠাৎ করে হয়তো আমার এত ফলোয়ার হয়ে গেছে, আমি হয়তো সেলিব্রিটি হয়ে গেছি, এরকম ফিল করি আমাকে না। আমি একটা র্যান্ডম ওই গার্ল, যেটা আমি আগেও ছিলাম, জাস্ট একটা পেজ কালকে আপনি ওপেন করলে আপনিও এরকম মানে আপনার হয়তো এরকম ফলোয়ার হয়ে যাবে। তো এটা মানে এটা ভাববেন না। কিন্তু আমার কথা হতেছে এটাই যে আমার স্কিনে সবকিছু স্যুট করে না, আমি চাইলেই সবকিছুর প্রমোশন করতে পারি না। সিম্পল অ্যাজ দ্যাট। আমার কাছে এমন অনেক প্রোডাক্ট যেটা সবার স্কিনে স্যুট করতেছে, আমার স্কিনে হয়তো বা স্যুট করবে না, এই জন্য আমি এটার প্রমোশন করব না। এর মানে এই না যে আমি খুব আহামরি কেউ একজন। আপু ব্রিটিশ অ্যাকসেন্ট প্লিজ। আরে ভাই, ব্রিটিশ অ্যাকসেন্ট যদি সাহেল ভাই পারতাম তাহলে কি আমার কি কমু আর খারাপ কথা। আমি ওরকম পারি না। মানে মাঝে মাঝে হয়তো বা ব্রিটিশদের সাথে কথা বলে হালকা একটু বলতে পারি, Can I have a bottle of water? আমি পারি না, টু বি অনেস্ট, আমি পারি না। আমাকে এগুলো বলতে বললেন না। সামটাইমস আমি আশিকের সাথে ফান করি, বাট আমি পারি না। তো হ্যাঁ, আমি যেই পিআর প্রমোশন নিয়ে কথা বলতেছিলাম, তো আপনারা সেই আপুরা যদি এই ভিডিওটা দেখে থাকেন, তাদেরকে বলতেছি, ধরেন এমন একটা জিনিস যেটা আসলে আমি ইউজই করি নাই, সেটা নিয়ে আপনাদেরকে আমি কি বলবো? তারা মনে করে আমার পার্ট বেড়ে গেছে, আমি অনেক বড় কেউ হয়ে গেছি, অনেক বড় বড় সেলিব্রিটিরা করে। ভাই, তারা দে আর লাকি টু হ্যাভ আ স্কিন যেটা মানে সবকিছুতে স্যুট করে, যে কোনো কিছু মাখলে স্কিনে কিছু হয় না। তারপরে আমাকে বলতেছেন বাংলাদেশে যাওয়ার পরে কয়েকজন যে ব্রাইডাল ফটোশুটের জন্য আমি কেন না বলছি, আমাকে তো আরো বেশি অফার করা হয়েছে, আমি আসলে নিজেকে কি মনে করি। ভাই, ব্রাইডাল ফটোশুটের স্কিনই তো আমার নাই। আমি একদিন ব্রাইডাল ফটোশুট করবো, পরের দিন আমার মুখটা নষ্ট হয়ে যাবে। আমি ধরেন একটা ব্রাইডাল ফটোশুটে 30-40 হাজার টাকা পাইলাম, ধরলাম আমি ওই 30-40 হাজার টাকা পাওয়ার পরে তো আমার চেহারার অবস্থা খারাপ হয়ে যাবে। এমনিতেই তো সবাই বলে আশিকের বাচ্চা আমার মানায় না, আমি একটা আগলি বিচ। তার মধ্যে আপনারা যদি আমাকে এগুলা নিয়ে কথা বলেন, তো আমি আপনাদেরকে সিম্পল ভাবে বলতেছি, একটা ব্রাইডাল ফটোশুট করতে আমার কি হবে? আমার তো ভালো, আমার বোনের বিয়েতে যদি কেউ আমাকে ব্রাইডাল ফটোশুট করে দেয়, আমার টাকা লাগবে না, আমার ভালো না আমার জন্য। কিন্তু আমি এটা কেন, আমি খুব সিম্পল। আপনি জানেন আমার বোনের বিয়েতেও
আপনারা যারা আমাকে দেখছেন আমার মুখে একটা মানে মানুষ তো অনেক কিছু ইউজ করে না, আমার মুখে জাস্ট একটা ফাউন্ডেশনের লেয়ার ছিল, দ্যাটস ইট, আর কিচ্ছু না। কারণ আমাকে ওইটা স্যুট করে না। আমি এখন একটা জায়গায় গিয়ে ফটোশুট করার পর ওইটা নিয়ে আমি সাফার করব। তো আমি ভাই আমার টাকার দরকার, আমি গরিব, আমার অনেক টাকার দরকার, আমার টাকা খুবই প্রয়োজন, আই লাভ মানি, আমার টাকার গন্ধ ভাল লাগে, আমার টাকা ছাড়া কিছুই ভাল লাগে না। আমি চোখে মুখে স্বপ্নে সব জায়গায় টাকা দেখি, কিন্তু এর মানে এইটা না যে এত টাকার প্রয়োজন আমার যে আমি আমার চেহারার একটা ক্ষতি করে একটা জিনিসের প্রমোশন করব। আমি 30-40 হাজার টাকার জন্য একটা ফটোশুট করে এখন আমি আমার একটা বিপদ করব। দ্যাটস ইট, সিম্পল অ্যাজ দ্যাট। আপনাদের প্রোডাক্ট ভালো, আপনারা খুব ভালো সাজান, বাট হয়তোবা আমি ওইটার জন্য না। অনেক বেশি কথা বলে ফেলছি, হাঁপায়ে গেছি। যেমন আমার শাড়ি কামিজ এগুলো শুট করতে সমস্যা নাই, আমার এটা নিয়েও একটু সমস্যা আছে যে আমার একটু সিলেক্টিভ কিছু ড্রেস নিয়ে আমি শুট করতে পছন্দ করি। লেটস সে আমি ওয়েস্টার্নের শুট করব, আমার কোনো সমস্যা নাই, বা পিয়ার নিব, কিন্তু ওই ওয়েস্টার্ন গুলা একটু কাভার্ড হইতে হবে, একটু থাকে না, মানে আমি স্লিভলেস অ্যাভয়েড করতে চাই, মানে আমার একটু প্রবলেম আছে। এখন আমি সবকিছুর প্রমোশন চাইলেই করতে পারি না, আমি শাড়ির করতে চাই, আমার কোনো সমস্যা নাই। তো এখন আপনারা এটা নিয়ে মানে আমারে খারাপ মনে করেন অনেক সময় যে আমি নিজেরে কি মনে করি, আমি ব্রাইডাল ফটোশুট করতে চাই না, আমি নিজেরে কি মনে করি, আমি স্কিন কেয়ারের প্রমোশন পিআর নিতে চাই না। আমি নিছি তো, যেটা আমার স্কিনে স্যুট করছে আমি ওইটা নিয়ে বলছিও, যেটা আমার চুলে স্যুট করছে ওটা নিয়ে আমি বলছিও, আর যেটা করেনি ওটা নিয়ে আমি কি বলবো। মাংস কম খেয়ে সবজি মাছ খেতে হবে ভাইকে, মহসিন আপু তাই বলছে। কেন? ঘরের শত্রু বিভীষণ। আপনাকে ঘরের শত্রু বিভীষণ বলছে? আচ্ছা, তারপরে এখন আরেকটা টপিকে কথা বলি। আপনারা আমাকে ইউকে রিলেটেড অনেক কোয়েশ্চেন করেন যে আপু ইউকে তে কিভাবে গেলেন, ইউকে তে কিভাবে যাব, বা কিছু কি হ্যান ত্যান। আমি যেটা করছি ওইটা আমি আপনাদের সাথে বলতে পারবো, কিন্তু আমি কি একজন কনসালটেন্ট বলেন তো? আমি তো একজন কনসালটেন্ট না, আমি তো এমন কেউ না। আমি আপনাকে একটা ইউকে সকালে বেন্যা গেলে কইবে দুধ, রাইতে কইবে মুদ, আইস কইবে দুধ, কাইল কইবে মুদ, হ্যাগো নাই কথাবার্তা ঠিক, হ্যাগো মুড সুইং হয় 2 মিনিট পর পর। হ্যাঁ মুই কি করবো, হ্যাগো মুড সুইং এর জ্বালায় মোর জীবনটাই বেতৃষ্ণ হইয়ে গেছে। আরে খোদা, কথা কইয়ে আনলে 5 বছরে দেবে আইএলআর। হ্যাঁ বদলায় 2 মিনিট পর পর, ক্ষণে এরম গোসা তোমার হবু করে না। হ্যাঁ হ্যাগো লইয়ে কেমন তারা কথা কবু কন্ধি। আরেকজন আছে আনিসুর ভাই, কাপড়ের ব্যবসা শুরু করেন। আরে ভাইয়া কন্টেন্ট দুগ্গা বানাই হেই মানের ইয়ার জ্বালায় বাসি না, এরপরে আবার কাপড়ের ব্যবসা আর পাইলেন না। পিন্দনের কাপড়ের ব্যবসা হলে হ্যাঁ মানে দিছি দেখাইবে। আচ্ছা, শাড়ির হিয়া, শুড আই ডেট আ বরিশাইলা গার্ল, আর দে ওয়াইফ ম্যাটেরিয়াল, হাউ মাচ লয়াল আর দেম ইন জেনারেল? ভাইয়া আমি এই ব্যাপারটা নিয়ে আমার কাছে একটু মনে হয় কন্ট্রাডিকশন থাকতে পারে আমার কোন একটা কথাতে, বাট আমার কাছে মনে হয় ইন জেনারেল বরিশালের মেয়েরা খুবই মানে ভালো এবং ওয়াইফ ম্যাটেরিয়াল। এখন আপনি আমাকে কেন এটা তো জিজ্ঞেস করতে পারবেন আশিক ভাইরে। আশিক ভাই একটু বলো তো। সেই চোখ বন্ধ করে বরিশালে বিয়ে করো, লাইফ খুবই এন্টারটেইনিং, কোনো বোরিং লাগবে না, কিচ্ছু হবে না, খুবই মজাদার লাইফ। আপস এন্ড ডাউনস লাইফে এত থাকবে না, ভয় পাওয়ার কিছু নাই, সমস্যা নাই। আশিক ভাই গেছে না, কোনো ভয় নেই। তুষার ভাই লেখছে আমি কিন্তু আশিক ভাইয়ের ফ্যান। আশিক ভাইয়ের ফ্যান তাহলে আপনি আমার পেজে কি করেন? আশিক ভাইয়ের ফ্যানরা আমার সাথে কথা বলবেন না, ঠিক আছে? শুধু আমার ফ্যানরা আমার সাথে কথা বলবেন। আমার জন্য মানুষ তোমার ভিডিও দেয়। শুক্রে 8 দিন দুগ্গা ভিউ হইছে, দুগ্গা পেজ খুললে দুগ্গা ফলোয়ার হইছে, এর পিনে গুরুর কথা ভুলিয়ে গেছো। তা হয়েছে, হাউ আর ইউ?
We are fine. How are you ভাই? দেখে মনে হচ্ছে আশিক ভাই থ্রেটেন্ড হয়ে স্পিচ দিচ্ছে। Definitely not. Are you আশিক? না না না, আমি তো খুবই সুখী আছি। আমার মতো সুখী মানুষ আছে। বরিশালে বিয়ে করলে সুখী হবেনি, গ্যারান্টেড, নাইলে টাকা ফেরত। আনিকা আন্টি লিখছে হচ্ছে আহারে জামাই বাবাকে মিট দিও রাতে। আচ্ছা আন্টি দিব ইনশাল্লাহ। আশিক ভাইরে কিছু বলতে পারেন? মুহসিনা আপু, আমি আপুর জন্যই ভিডিও দেখি। বাই দ্য ওয়ে, একজন আপু লিখেছেন মুহসিনা আপু, আমি আপুর জন্যই ভিডিও দেখি। বাই দ্য ওয়ে, ক্যান ইউ হিয়ার দ্যাট? ওই একটা দুইটা আছে। ডিড ইউ হিয়ার দ্যাট? একটা দুইটা আছে। I'm from Chapainaganj. Ashik bhai, high school junior. Thanks bhai for the suggestions. Chapainaganj hai Borishale? তোমার ছোট ভাই কেমনে হইলো ভাই? লে 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 হাসনাত উদ্দিন, উনতির মেকআপ লাগে না, উনতি ন্যাচারাল বিউটি। আগে ভাই সুন্দর ছিলাম একটা সময়, বুঝছেন? বয়স হইতেছে, সাংসারিক সামাজিক চাপে চেহারা সুরত গেছে গা, মোড়া তাজা হইয়া ফুললে আদনান সাবি হয়ে গেছি। খাওন দাওন কমাইতে হইবে। কি কমু, শয়নে স্বপনে নিশি জাগরণে দেহি খালি খাওন। জেবুন নাহার, আমি ভাইয়ার জন্য ভিডিও, যাই হোক স্কিপ দ্যাট কমেন্টস। আপু তোমাদের কি লাভ ম্যারেজ? এটা কেমন কোয়েশ্চেন করলেন? পলাই ম্যারেজ। আমরা পালিয়ে বিয়ে করেছি। না না, জোকিং। হ্যাঁ, লাভ ম্যারেজ। সো যেটা বলছিলাম, আচ্ছা তোমরা যারা আমার এখানে, প্লিজ তোমরা আমাকে একটু সাবস্ক্রাইব করে দাও না। আমার না সত্যি, তোমরা ছাড়া আমার কে সাবস্ক্রাইব করবে বলো? এই যে দেখো, আমি লিঙ্কটা দিয়ে দিলাম এখানে। আমার যে জিজ্ঞেস করছো যে কি জানি বলে, আমাদের লাভ ম্যারেজ কিনা, আমাদের লাভ ম্যারেজের একটা, আমাদের লাভ স্টোরির একটা ভিডিও ইউটিউবে দেওয়া আছে। আমি এই যে লিঙ্কটা দিয়ে দিলাম, এই লিঙ্কে যাও। দাঁড়াও, এটা পিন করতে পারবো? এই যে পিন করে দিলাম, আমি পিন কমেন্ট করে দিলাম। কে পিন কমেন্ট করে দিলাম? তো এই পিন কমেন্টটা তোমরা গেলে আমার লাভ স্টোরিটা দেখতে পারবা। লাভ ইউ টু অন্তি, ইউ আর বিউটিফুল অ্যাজ আ পার্সন, ডোন্ট চেঞ্জ। ফারিন, I will not. ওখানে রাত হয় নাই না ভাইয়া, এখন হচ্ছে কি দুপুর একটা, সোয়া একটা। হ্যাঁ রিয়াদ ভাই, এখানে হচ্ছে দুপুর 1:15 বাজে। আর হচ্ছে সামার যত আসতে থাকবে, ধীরে ধীরে 10টা 11টা পর্যন্ত এরকম থাকবে, সানলাইট থাকবে। ঈদের ড্রেস কিনছো? ঈদের ড্রেস একটা কিনছিলাম, ওই যে লাল জামার যে শুট গুলো ইয়াটা করছি না, ভিডিওটা যেটা দেখবো যে এসি মানি ট্রান্সফার অ্যাপের সাথে যে আমার প্রমোশনটা, ওইখানে যে ড্রেসটা, ওইটা ঈদের জন্য কিনছিলাম। পরে ওইটার ছবি তুলে ফেলছি। তারপরে কালকে একটা কম দাম দিয়ে আরেকটা জামা কিনছি, মানে সিম্পলের মধ্যে। মানে কিভাবে টাকা নষ্ট করতে হয় সেটা ভালো জানে সে, বলে হিসাবই। মানে সে একটা ছবি তুলে ফেলছে, এই জন্য সেটা ঈদের জামা আর হইলো না। আচ্ছা ঠিক আছে, আমি ওই জামাটা ফেরত দিয়ে টাকা নিয়ে আসবো। তুই উল্টা কালকে রাতে হারা দিন কইছস আর একটা জামা কিনস নাই কেন? মিথ্যুক সর। ঈশা জাহান, আই এম ফ্রম মুন্সিগঞ্জ, বিক্রমপুর। আপু আই লাভ ইউ টু। বিক্রমপুরে আমার একটা ফেভারিট আন্টি আছে, মানে আমার খুব ক্লোজ ফ্রেন্ড উষানের মা হচ্ছে বিক্রমপুরের আন্টি। ওই যে থাকে না, সবার জীবনে একটা আন্টি থাকে, ফ্রেন্ডের মা, যেই মাটা হচ্ছে সব মজার খাবার তোমাকে খাওয়ায়। আমার ওই আন্টিটা ছিল সেই রকম। ওনার নাম নূপুর। আন্টি হচ্ছে উষানের আম্মু, মানে আমার সবচেয়ে ফেভারিট আন্টি। ওনার কাছে আমি সবচেয়ে মজার খাবার খাইছি। আপু আমি আমার বয়ফ্রেন্ড দুজনই সারাদিন দুজনকে আপনাদের ফানি রিলস শেয়ার দিতে থাকি। বেশি শেয়ার দিবেন আপু, বেশি শেয়ার দিবেন। আমাদেরকে সাপোর্ট করতে করতে আগায় নিয়ে যেতে হবে। আপু ইডব্লিউ কেমন মিস করেন? অনেক মিস করি আপু, বিকজ ইস্ট ওয়েস্ট না আমার জন্য না এমন একটা জায়গা ছিল যেখান থেকে আসলে বের হওয়া আমার পসিবল ছিল না যদি আশিক না থাকতো। বাট হ্যাঁ, মানে দোজ ওয়্যার লাইক
the most beautiful moment in my life. Cute couple. লামিয়া একটা জয়, থ্যাংক ইউ সো মাচ আপু। ঈদের শাড়ি পরো। শাড়ি আসলে আপু কেনা হয় নাই, শাড়ি পরবো সুন। তোমরা সবাই আমাকে শাড়িতে দেখতে চাও, আমি শাড়ি পরবো। আমি এই যে সামনে থেকে পিআর এর জন্য, পিআর প্রমোশনের জন্য পেইড প্রমোশন করব এখন থেকে। আমি আর ফ্রি করব না, এটা করে আমি বিপদে পড়ছি। আমি করব, কিন্তু স্পেসিফিক কয়েকজনের সাথে করব। আমি পোস্ট করব, ঈদের পরে করব, যেহেতু আমি একটু বিজি আছি, তাই আমি এখন কাজ করতে চাইনি। নড়াইল, রিয়াদ ভাইয়া, নড়াইলে বাড়ি, নড়াইলে আসবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া। ইউকে থেকে লোকালি শপিং করো নাকি বিডি থেকে নিয়ে শিপ করাও? ভাইয়া আমি হচ্ছে মোস্টলি বাংলাদেশ থেকে যখন আসি তখন আমি একবারে নিয়ে আসি। আমি হচ্ছে একবারে ইয়াতে চলে যাই, কি বলো ওটার নাম, নূরজাহানে চলে যাই। নূরজাহানে ভ্যানের উপরে, রাস্তার উপরে ধরেন আমার লেটসে আমার এই টপটা, আমার এই টপগুলা, এগুলো সব হচ্ছে নূরজাহান থেকে নেওয়া। ভ্যানের উপরের গুলা যেমন 200-300 টাকা দিয়ে পাওয়া যায়, আর একটু ভিতরে গেলে 500-600 টাকা, এরকমই আমি অনেকগুলো টপ একসাথে কিনে নিয়ে চলে আসি। আর খুব কম রেয়ার আমি ইউকে থেকে মাঝে মাঝে শপিং করি। লেটস সে আমার এখন অ্যানিভার্সারি, তখন আমি একটা কিনলাম, বা বার্থডেতে বা এরকম হলে আমি কিনি, বাট আমি সচরাচর ইউকে থেকে শপিং করি না। আর আমি হচ্ছে ভ্যানম্যান। সায়েদ বেলাল, আশিক ভাই, আই এম ইউর বিগেস্ট ফ্যান, মাশাআল্লাহ, হ্যাপি কাপল, প্লিজ কাম টু নিউ ইয়র্ক টু ভিজিট আস। ইনশাআল্লাহ। এইজন্য কেন শুধু আশিক ভাইয়ের ফ্যান? বেলাল ভাই, আমি কি দোষ করলাম? বরিশালের মেয়েরা জামাই ভক্ত। নাদিম ভাই লাইক। আচ্ছা, এরপরে আপু লন্ডন, আমার থেকে একটা মেয়ে দেখো। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আপনি একটু বেশি কথা বলেন রাকিব। সরি ভাইয়া, কম কথা বলবো, মানুষ কথা বলতে বলে দেখে বলি, সরি। নাইমুল নাবিল, বরিশালের ভাষায় কথা বলেন আশিক ভাইয়ের সাথে। আশিক ভাইয়ের সাথে বরিশালের ভাষায় কন্টেন্ট একটু পরে আপলোড করব, দেখতে পাবেন। আশিক ভাই পেজে বা আমার পেজে, দুটোটা পেজেই পাবেন, যে কোনো একটা পেজে আপলোড দিব। বরিশালের ল্যাঙ্গুয়েজ প্লিজ, প্লিজ এক্সের প্লিজ। কি কমু বরিশালের ভাষার কথা? সাব্বির ভাই এদিকে লাগছে বাসার লোক। কি হয়েছে? কথা কইয়ে কনের লগি তো আইছি এই লাইভ করতে। লাইভে কথা না কইলে মানে হনবে মোর কথা? আচ্ছা, ফারিন আপু লেখছে, দিস ইজ অনলি ওয়ান ভ্লগার যার পোস্টে আমি কমেন্ট করি ইউ আর ভেরি জেনুইন। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। লাভ, কোরিয়ান লাভ। তুমি কোরিয়ান? This couple is so down to earth. সাহিল, thank you so much, thank you ভাইয়া। এই সাহিল ভাই আমার 2 দিন পর পর খালি ব্রিটিশ অ্যাকসেন্ট কইতে কইব, কিনলে আমি কেমন তারা পারমু, কেমন তারা পারমু? আমি বরিশালে মন মুই। বেলাল ভাই লিখছেন, আপনি আছেন বরিশাল, আমার ওয়াইফ আপনার ফ্যান। বেলাল ভাই লিখেছেন তার ওয়াইফ আমার ফ্যান, বাই দ্য ওয়ে। গোপাল আসছে, গোপাল যাচ্ছে, গোপাল রোজা করে শুকায় গেছে। আসছে গোপাল যাচ্ছে গোপাল। তারপরে জানি লাইনটা কি জানি আসি, যুগের পরে মানুষ তারে বলে না, যুগের পরে যুগ আসে মানুষ তারে ভোলে না। তোমার এই গান শুনতে কেউ বসে না এখানে। গানটা মুখস্থ করে শোনাবো। কি ন্যাচারাল বিউটি পুকি, পুকি গার্ল, নুসরাত লাভ, কোরিয়ান লাভ। আপু তুমি কি মাইন্ড করলা এলমানু? না, কেন মাইন্ড করবো আপু? আমি মাইন্ড করি না, আমি সচরাচর মাইন্ড করি না। আমি ভুলে গেছি আসলে সে কি বলছে আমাকে। আমি মাইন্ড করি না আপু, আমি সচরাচর মাইন্ড করি না। তোমার কথা শুনতে খুব মজা লাগে, আমার শ্বশুর বাড়িও বরিশাল। আরে আপু, হৌরের বাড়ি বরিশাল হইলে হ্যালো বসবা। জীবনটা এক্সের এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট ফুরাইবেই না। সুখ আর সুখ, সুখ আর সুখ। এই গানটা অন্তিয়াপুর জন্য ফানি লাগে। কোনটা? আসছে গোপাল যাচ্ছে গোপাল,
আচ্ছা আজকের লাইভটা এখানে শেষ করি। হ্যাঁ আজকে লাইভটা এখানে শেষ করতেছি। সুন্দর একটা কন্টেন্ট আসতেছে, প্লিজ তোমরা সবাই দেখো প্লিজ। আর যদি কেউ প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও প্লিজ। বাই বাই, আল্লাহ হাফেজ।